হ্যাঁ সেটাই, ভালো করছে কে আল্লাহ, খারাপ করছে কে? আচ্ছা আমি হচ্ছে কখনো জিনিসটা অনেক বিশ্বাস করি। আর এটা যে আপনি শুধু চেষ্টা করতে পারেন, কিন্তু পরেরটা তো বাকিটা তো মানে আপনি তো ফার্স্ট পয়েন্ট অফ কন্টাক্ট, হ্যাঁ কিন্তু পরেরটা তো আমাদেরকে দেখতে হবে, তাই না? তো আপনি সেটাই। আমার মধ্যে আমরা যাদের কাছে করবো না তা তো না। হ্যাঁ সেটাই, এরপর অবশ্যই যদি যাচাই বাছাই খারাপ করে। হয়ে যায় তাহলে আমি বলবো যে হইতেই পারে, মানে হয়, বলে তো কিছু করার নেই, তো তখন তার কিছু করার নেই, বলারও নেই। আমার 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 তো বললাম, আমি এটাই বলবো যে ভাগ্যের উপর ছেড়ে দেওয়া, কিন্তু তার আগে তো আমাদের চেষ্টা থাকবে। হ্যাঁ অবশ্যই, সেটাই তো মানে আমি আমি একটু বলি যে যার যার মতো সেই, যারা ইমার্জেন্সি বিয়ে শাদী করবেন তাদের জন্য আজকের ভিডিওটি। চলুন একটা জায়গা ফোন দিছি, কথা বলি, দেখি কি বলে। ফোন ঢুকতেছে অলরেডি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওই যে আমি বলছিলাম রাজু খান, ওই যে আমার অফিসের সবুজ নামে একটা ছেলের সাথে কথা হয়েছে। জি জি জি, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, আপনাদের বাসা কোথায়? আচ্ছা মিরপুরে কেন? আচ্ছা আচ্ছা, তো কি বিষয়ে ফোন দিছিল একটু জানতে পারি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার মেয়ের বয়স কত? আচ্ছা 26 বছর বয়স। কি করে, কি করে ছোট বোন কি করে? জি 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 জি, শোনো আমাদের কাছে সত্য কথা বলবেন বুঝছেন, ওর কি আগে বিয়ে শাদী হয়েছিল? না না না, আপনি যেটা বলবেন সেটাই, আপনার মুখের থেকে যেটা শুনবো সেটাই। আপনাদের বাসায় যাবো, বেড়াইতে যাবো, কিন্তু আপনি যেটা মুখের থেকে বলবেন সেটাই। আচ্ছা সেটাই তো, হ্যাঁ। আচ্ছা তাহলে কেমন ছেলে হলে বিয়ে করাবেন একটু শুনি। জি জি জি, এখন শুনেন, প্রশাসন হলে কি দিবেন? আসলে প্রশাসনটা কিন্তু মন মাইন্ড ভালো, তার বউকে অনেক ভালোবাসে জানেন। আর্মি হোক, পুলিশ হোক, র্যাব হোক, শুনেন পুলিশ আসলেই মন ভালো, বর্তমানে সেনাবাহিনী কন। শুনেন, পুলিশ দিবেন, পুলিশ। আচ্ছা তাহলে কোন মানে আপনার ভালো কোন, মানে কি মানে সেনাবাহিনী? হ্যাঁ, আসলে কি এক, আসলে কি খালাম্মা আমি, শুনেন আমি আপনার ছেলের মতো, প্রশাসনরা কি করে আপনাকে বলি, আমাদের জীবন রক্ষা করতে গিয়ে দেখেন তাদের নিজের জীবন দিতেও কিন্তু তারা কখনো দ্বিধাবোধ করে না, করে বলেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা উচ্চ মানে আমাদের যে মানে বোন, ছোট বোন আপনার মেয়ে, উচ্চতা কত? আচ্ছা ওটা তো আমি দেখিনি, অসুস্থ আছি, আপনার মুখে একটু শুনি আমি। আচ্ছা তা তো ভালোই। তো দেখলাম, চিকন না মোটা? ওই আমার ছোট বোন কি চিকন না মোটা সেটা বলছি। মানে আমার আমার ছোট বোন, আপনাকে আমি খালাম্মা বলছি। আমার বয়স তো বেশি না, আপনার আপনার ছেলের মতোই মনে করেন, যেহেতু আপনার মেয়ের বয়স 26 বছর। জি, এখন আমরা চাই কি জানেন, সত্যি কথা বলবো, আমরা যাদের ইনকাম 20,000-এর নিচে তাদেরকে আমরা ফ্রিতে বিয়ে করাই, আমরা যতটুকু পারি তাদেরকে হেল্প করি, এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা, কোনো মেয়ে মানুষের কাছ থেকে আমরা কোনোদিনও কোনো টাকা পয়সা নেবো না, নেইও না। যদি আর্থিক সামর্থ্য ভালো থাকে, যদি তারা মন থেকে বলে যে এই যে টাকা দিলাম আমাকে দিতে হবে না, আপনার এলাকায় অনেক গরিব আছে,
তাদেরকে দিবেন। আমরা শুধু ছেলের কাছ থেকে টাকা নিই, বুঝলেন? তাও সবাই নেয়, যাদের ইনকাম 20,000 উপরে ছেলের কাছ থেকে নেই, যাদের ইনকাম 40-50,000 তার কাছ থেকে নেই, খুশি হয়ে যে যাদের তাই। না না, কোনো মেয়েদের কাছে টাকা নেই না, নেই না। শোনেন, আমাদের এটা আসলে কাজগুলো করতে, একটা কথা বলি কি খালাম্মা, এই কাজগুলো করতে আমাদের কাছে ভালো লাগে। ধরেন একটা নেশা আবার পেশা। হ্যাঁ, আমাদের ইউটিউব থেকে তো এমনি টাকা আসে, ফেসবুক থেকে এমনি কম বেশি যা আসে, আমার মতো 5 রাজু 10 রাজু চলতে পারে। তা আমি খাওয়া টাকা নিব কি জন্য? আবার টাকা না নিলেও আমরা চলতে পারি না, বিভিন্ন জেলায় যাইতে হয়, আমাদের তেল খরচ আছে। তা তো মনে হয় দেখেন ভিডিও। আমার আমার আচ্ছা, আপনি আমাদের নাম্বার পাইছেন কোথায়? আমাদের ফোন নাম্বার পাইছেন কোথায়? আচ্ছা, ভিডিও দেখেন কি ফেসবুকে না ইউটিউবে? ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কারণ আমাদের তো মানে নাম্বার যে পায় সেই ফোন দেয়, বুঝছেন? হাজার হাজার মানুষের ফোন দেয়। জি জি জি। আচ্ছা, এই যে হোয়াটসঅ্যাপে খেলার মাঝে ছবিটা দিছেন, আমাকে শুনেন, আমি ভিডিওতেও বলি আর মন প্রাণ থেকেও বলি, মন থেকে কোনো মেয়ে মানুষের কাছ থেকে আমি জীবনে টাকা নিব না। কারণ মেয়ে জাত ওর মায়ের জাত, হ্যাঁ, বোনের। আমি মনে করি আমার একটা বোন। তবে অনেক অসহায় মেয়েরা আছে গ্রামগঞ্জে পড়ে আছে, তারা গার্মেন্টসে যাচ্ছে, তাদের চাকরি হচ্ছে না, তারা এখন কি করবে বল, আপনি বলেন? একটা দুইটা বেবি আছে, অনেকের মানে স্বামী মারা গেছে, বিধবা হয়ে গেছে, অনেকের বেবি হবে না। আমরা চাই এদেরকে শর্ট টাইমে বিয়ে শাদী হয়ে যাক, বুঝলেন? এদের কাছ থেকে যদি আমরা টাকা পয়সা নেই, আসলে আমরা তাহলে কুকুরে বাচ্চা আমরা মনে করি নিজেকে। আর একটা কথা বলি কি, মানে আমার কাছে মনে করেন যে দুইজনই সমান, ডাইনা হাতও যেমন বাম হাতও আমার কাছে সেমন। কেমন? একটা ভাই আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে, রাজুবের কাছে যাব, সুন্দর একটা বউ পাবো। একটা ভাই একটা আপু আমার কাছে আসে, রাজু ভাইয়ের কাছে যাব, সুন্দর একটা বর পাবো। অথবা অনেক মেয়েরা চায় যে আগে পরে আমার একটা মানে ধরা খাইছি, অল্প বয়সী ছেলেকে বিয়ে করছিলাম, হ্যাঁ, আমাকে ফেলে রেখে চলে গেছে, কষ্ট দিছে। অনেক আপুরা আছে যে তারা চায় যে একটা বয়স্ক লোককে বিয়ে করবো, অর্থ সম্পদ আছে, খাই পরে ভালো থাকবো। হ্যাঁ হ্যাঁ, কারণ কি জানেন? এই যে কয় যে বলেন বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে। তারা চিন্তা করে কি যে একজন বয়স্ক লোকে, না না না, আপনার মেয়ের জন্য বলতেছি না, অন্য অন্য ইসের জন্য বলি। মনে করে না না, এখন ওই যে খালাম্মার বয়স জানি কত, আপনার বয়স জানি কত? আঙ্কেল কি বেঁচে আছে আঙ্কেল? আমার অ্যাসিস্ট্যান্ট বললো যে খালাম্মা ওইরকম বিয়ে শাদী যদি দেন তাহলে দিয়ে দেন এগুলা। আপনার কথা বললো যে তারও স্বামী নাই, আপনার নাকি স্বামী নাই? চান নাই, ঠিক আছে। এখন যদি মনে করেন যে আপনার দায়িত্ব নিতে পারেন, হ্যাঁ অবশ্যই আছে। আমাদের শুনেন, আমাদের আপনার কাছে কিছুই চাই না, যত দ্রুত পারি কাজটা করাই দেব। আমি ইচ্ছে করলে, শুনেন, আল্লাহ যদি কপালে লিখে থাকে 1 সপ্তাহের মধ্যে সম্ভব, বেশি দিন নেই। ঠিক আছে, আমাদের জন্য আপনার কাছে একটা জিনিস চাই, সেটা দিতে হবে। সেটা আপনি এই যে একটু আগে নামাজ পড়ছেন, বেতের নামাজ, আমাদের কাছে খুব ভালো লাগছে। নামাজ কালাম পড়ে আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরা কাজগুলো যেন আরো ভালো কিছু, হ্যাঁ, আমি যেন মানুষের ভালো কিছু করতে পারি। ঠিক আছে, হ্যাঁ খালাম, একটা কথা বলি কি, আপনাদের যদি কাজটা করতে পারি, আপনাদের থেকে আসলে নিজের কাছে অনেক ভালো লাগবে যে একটা নতুন একটা একজনকে একটা জীবন দিতে পারছি। আসলে কি, একটা কথা বলি, একটা কাজ করে সাকসেস হতে পারলে নিজের কাছে যতটা আনন্দিত মনে হয়, অনেক ভালো মনে হয়, ভালো লাগে, এটা আসলে কি মানুষকে, মানে এটা আমি বলে বোঝাইতে পারবো না। খালাম না,
না না, শোনেন, আমি যদি ইচ্ছে করি একদিনের মধ্যে সর্বোচ্চ 3 দিনের মধ্যে বিয়ে করাই দেওয়া সম্ভব। কিভাবে? ওই ছোট বোনে একটা ছবি দিয়ে একটা ভিডিও বানাবো যে এই সুন্দরী আপুকে যে বিয়ে করবেন এই বিষয়, অর্থ সম্পদ কি আছে না আছে সব বলবেন, সবকিছু একটা ভিডিও বানাবো, বুঝছেন? মানে ছোট, যদি আপনি বলেন একটা ছবি দিয়ে একটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আপনাদের অর্থ সম্পত্তি, আপনাদের কি নিজেদের বাড়িতে থাকেন না ভাড়া থাকেন? আচ্ছা আপনাদের কি বিল্ডিং নাকি? আচ্ছা কয়তলা? 6 তলা। আচ্ছা আপনার মানে কয় মেয়ে আন্টি? আচ্ছা আচ্ছা, সবাই বড়ই কি ওই আপু? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আপনাদের মাঠে কোনো জমি টমি আছে? আচ্ছা বাসা ভাড়া পান না? বাসা ভাড়া দিচ্ছেন না? আচ্ছা বাসা ভাড়া, আচ্ছা বাসা ভাড়া কত পান মাসে আনুমানিক? 1 লাখের উপরে? বুঝে গেল, তাহলে তো ভালোই। এখন জি জি, এখন খেলাম মা, তাহলে এখন মানে কেমন পাত্র আমি দেখবো, আপনি একটু মন থেকে বলেন তো দেখি। হ্যাঁ হ্যাঁ আছে, আমাদের কাছে আছে। আচ্ছা খালাম্মা একটা কথা বলি, যদি ধরেন সেনাবাহিনী হয়, ধরেন সে একটা গরিবের ছেলে সৎ, হ্যাঁ সেনাবাহিনী আসলে শুনেন, হ্যাঁ তাহলে কি আমি সেনাবাহিনী দেখবো? শোনেন সেনাবাহিনী মনে এমনি ভালো, বউকে ভালোবাসে। শুনেন বাংলাদেশে না, আমার মনে হয় যত প্রশাসন আছে, হ্যাঁ খালাম্মা আপনার একটা কথা বলি, জি জি খালাম্মা আপনার একটা কথা বলি, হ্যাঁ ওই সেনাবাহিনী কন মানে র্যাব কন মানে যত প্রকার মানে বর্তমান প্রশাসন আছে, এরা বউকে অনেক ভালোবাসে। এটা এইটা 100%। কারণ আমি আমি যত বিয়ে শাদী করাইছি, প্রশাসন পুলিশ কন, র্যাব কন, তারপরে আপনার আর্মি কন, আসলে সবাই তো চায় ভালো মনে একটা মানুষ, সুন্দর একটা বউ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আমি কি দেখবো আপনি বলেন, আপনার মন থেকে বলেন, আমি সেই জায়গায় যোগাযোগ করবো। হ্যাঁ আচ্ছা তাহলে খালাম্মা, ধরেন যে ধরেন বিয়ে শাদী করবে, হ্যাঁ তার শিক্ষার যোগ্যতা কি থাকতে হবে? শিক্ষার যোগ্যতা কি থাকতে হবে? আচ্ছা তাহলে এক কাজ করি, আপনার আমি কিছু ওই আমার এই ছোট বোনের ছবি আমি কিছু মানে যারা সেনাবাহিনী আছে আমাদের মানে অনেকে আছে বিয়ে শাদী করবে আমাদের কাছে বলে রাখছে আর কি, তা আমি দেখি সেই সব ভাই বিরাদারের সাথে একটু যোগাযোগ করি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখন সেনাবাহিনী একটু কম আছে সদস্য, যারা সত্য কথা। এখন আর কোনো চাহিদা আছে? আচ্ছা আচ্ছা। এখন ধরেন আপনাদের বাড়ি তো সরাসরি তারা শুনে না, সরাসরি আপনাদের বাড়ি যাইতে পারবে, আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে, তাই না? ঠিক আছে। এখন যদি আপুর না 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 ঠিক আছে, তবে আমি সরাসরি আপনার নাম্বার দিয়ে দিব, প্লাস আপনার বাড়ি যাবে, সরাসরি যোগাযোগ করে বিয়ে শাদী করে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আচ্ছা এই ছোট বোনের সাথে একটু কথা বলি, দেন তো 1 মিনিট কথা বলি। হ্যাঁ অবশ্যই আছে তো। আমাদের এই যে আপনার সাথে কথা বলতেছি আমি, কত ফোন কাটতেছি জানেন? আপনার সাথে কথা বলতেছি কত ফোন আসতেছে, কত ফোন আমি কেটে দিচ্ছি। আচ্ছা একটু ছোট বোনের কাছে দেন তো খালাম্মা, আমার ওই ছোট বোনের কাছে একটু দেন তো, আপনার মেয়ের কাছে একটু দেন তো, একটু কথা বলি। ওয়ালাইকুম আসসালাম ছোট বোন। আচ্ছা ভালো আছো? এই তো আছি, বলো। আচ্ছা তোমার নাম কি? আচ্ছা তুমি আমার জুনিয়র, তুমি করে বললাম ছোট বোন, হ্যাঁ তুমি ছোট বোনের মতো, কারণ আমার বয়স হলো তোমার 32। হ্যাঁ। আচ্ছা তাহলে তুমি এখন কি পড়াশোনা করতেছো, এই তো? আচ্ছা। আচ্ছা তুমি উচ্চতা কত? 5 ফুট 2। আচ্ছা ওয়েট আছে কত, ওয়েট? হ্যাঁ। 57 58। ঠিক আছে তাহলে 58 57, ঠিক আছে। এমনি মাথায় তো চুল আছে অনেক না? আর এমনি তো ছবি দেখলাম, ওই যে যে ছবি, এটা তো তোমারই না? আচ্ছা এমনি অনেক সুন্দরী, ঠিক আছে। গায়ের রং ফর্সা, সব দিক থেকেই ঠিক আছে। তোমাদের বাড়ি আমরা একসময় আসবানে বেড়াইতে। অবশ্যই। হ্যাঁ। আরেকটা কথা বলি, হ্যাঁ সত্যি কথা বলতে হবে, যেহেতু মানে খালাম্মা এই যে নামাজ কালাম পড়ে, এই জিনিসটা ভালো লাগলো। বেতের নামাজও পড়ে, আসলে 5 ওয়াক্ত নামাজ না পড়লে তো আর বেতের নামাজ পড়তো না, তাই না? হ্যাঁ, না এখন তো রাত অনেক, 12টা বেশি প্লাস। একটু আগে নামাজ যে পড়লো, এই ভালো লাগছে। তা ছোট বোন তুমিও নামাজ কালাম পড়বা, হ্যাঁ? আরেকটা কথা বলি কি, ছোট বোন একটা কথা বলি, কোনোদিনও মনে কষ্ট পাবা না, কথাটা বলি, বলবো? কথাটা হচ্ছে কি কি, যে আমি ধরো চেষ্টা করি মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য। এখন ভালো কিছু করতে যেয়ে যদি খারাপ কিছু হয়ে যায়, 100 জন মানুষ আমার কাছে আসলো, 100 জনকে মানে 10 জন আসলো, 10 জন আমার মাধ্যমে বিয়ে শাদী হলো, 10 জনের মধ্যে একজন তো খারাপ জায়গা পড়তে পারে, 2 জন খারাপ জায়গা পড়তে পারে, ঠিক না? হ্যালো। এখন 10টা বিয়ে করালাম, 10 জনের মধ্যে 2 জন হয়তো খারাপ জায়গা পড়লো, পড়তেই পারে। 10 জনের মধ্যে 2 জনের মধ্যে ছোট বোন তুমিও একজন, তাহলে তুমি তো আমাকে কোনোদিন অভিশাপ দিবা না। হ্যাঁ সেটাই, ভালো করছে কে? আল্লাহ। খারাপ করছে কে? হ্যাঁ। সেটাই। হ্যাঁ সেটাই, অবশ্যই যাচাই বাছাই করে। হ্যাঁ অবশ্যই, সেটাই তো মানে আমি আমি একটু বলি যে যার যার মতো সেই সেই দেখে নিবে, কিন্তু আমরা একটা মাধ্যম যোগাযোগ করাই দেবো। ছেলের ঘর বাড়ি সবকিছু মানে দেখাশোনা দায়িত্ব কিন্তু তোমাদের, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো। হ্যাঁ খালাম্মা, আমার সাথে কথা বললাম আসলে খুবই ভালো, হ্যাঁ। তা দেখ, হ্যাঁ দেখি একটু একটা কথা বলি, অনুরোধটা আমার রাখবেন, হ্যাঁ। ছোট বোনকে একটু, আমি কিছু চাই না আপনাদের কাছে, চাই একটু ভালোবাসা, আর চাই একটু আমার জন্য দোয়া করবেন। আর প্লাস এই যে যে আমার ছোট বোন, আপনি যে নামাজ কালাম পড়েন, ভালো লাগছে।
আজ বাদে কাল মারাও যাইতে পারি, আসলে আসার গ্যারান্টি আছে, যার গ্যারান্টি নাই, 1 সেকেন্ডে কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, তো আমার ছোট বোনকে একটু নামাজ কালাম করাই, নামাজ মানে নামাজটা পাঁচ ওয়াক্ত পড়ে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো অনেক 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 ভালো লাগলো, অনেক খুশি হলাম শুনে। ঠিক আছে, আমার জন্য দোয়া করেন, আমি যেন মানুষকে ভালো কিছু দিতে পারি। ওকে, ঠিক আছে কালাম, আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে। বন্ধুরা, শুনতে পারলেন কথা কি বললাম? আসলে এরকম অনেক আমাদের কাছে পাত্রী আছে, সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না। অনেক আপুরা আছে গ্রামগঞ্জে, তারা কি হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে শাদী করবো, আমাদেরকে বিয়ে শাদী করবো, সম্ভব না। আপনারা যেমন আমাদেরকে ফোন দেন, আপুরাও তেমন ফোন দেয়। আপুদেরকে বলছি, আপুরা যেমন আমাকে ফোন দেন অপরিমাণ, এমনটাই ভাই বিরাদার আছে, তারা আমাকে ফোন দেয়। একটা ভাই আমার কাছে চায় ভালো একটা সুন্দর একটা বউ নিতে, একটা আপু আমার কাছে চায় সুন্দর একটা বর নিতে। ডান হাতও আমার, বাম হাতও আমার, সর্বোচ্চ চেষ্টা করি ভালো কিছু দিতে। বন্ধুরা, শেষ ফিনিশিং বলি, যে পিকটা আমরা ব্যবহার করছি আপনার থাম্বনেলে, অথবা যে পিকটা আপনারা দেখতেছেন ছবিটা, এই ছবিটা কিন্তু এই আপু না। কেন ব্যবহার করছি? একে যেন দ্রুত বিয়ে শাদী করাই দিতে পারি। এই আপু আমাদের একটা পাত্রী, সেটা আপনাদেরকে বলবো নেক্সট ভিডিওতে। তবে এই আপু ভিডিও করা নিষেধ, সেই কারণে কোনো কায়দায় একে বিয়ে দেওয়া যায় কিনা শর্ট টাইমে, কারণ ভিডিও না করলে আমরা কয়জনকে ছবি দিতে পারবো, কয়জনকে দেখাইতে পারবো। সেই ক্ষেত্রে যে আপনারা যে ফটোটা দেখতেছেন স্ক্রিনে, এটা কিন্তু এই আপু না, এইটা আমাদের আর একটা পাত্রী, সেটাও আপনাদেরকে বলবো। বন্ধুরা, যারা শর্ট টাইমে বিয়ে শাদী করবেন, এর থেকেও আশা করি এই আপু খারাপ না, সেম সেম হবে, 18-20 ডিফারেন্স হতে পারে। এই আপুর নাম্বার দেব, সরাসরি কথা বলে দেখবেন। এই আপুদের মন মাইন্ড খুবই ভালো, যতটুকু আমি কথা বললাম। আর আপনারা সরাসরি দেখবেন, ঘর বাড়ি সবকিছু যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন। কোনো ভাই কোনো বোন যদি প্রতারণার শিকার হন, সেটাই কিন্তু আমরা না, কারণ আমরা কারো ঘর বাড়ি চিনি না। আপনি নিজ দায়িত্বে যাচাই বাছাই করে দেখে শুনে নেবেন। আমরা শুধু জাস্ট যোগাযোগ করাই দিব, একটা আপুর সাথে যোগাযোগ করালাম, হইল না, আরেকজন দেব। আপুদেরকেও বলি, আপনারা যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন। একটা ভাইকে আপনাকে দিলাম, হইলই না, ভাইবেন না যে বিয়ে করতে পারবো না। আরো আমাদের কাছে অনেক ভাই বিরাদার আছে, সেই ক্ষেত্রে পাত্রেরও কোনো অভাব নাই, পাত্রীরও অভাব নাই। যেহেতু আমরা এই কাজ করি, আমাদেরকে তো মানুষ ফোন দিবে, যে নাম্বার পাবে সেই ফোন দিবে। একটা কথা বলি, পানির দামে ফলের রস না খাইলে আপনাদের লস। বেশি লস হয় কাদের জানেন? আমাদের মতো যারা ভাই বিরাদার আছেন, যারা পাত্র, তাদের লস হয়। পাত্রীদের কখনো লস হয় না, কারণ পাত্রীদের বিয়ে করতে টাকা লাগে না, ফ্রিতে বিয়ে করে। আর একটা আপু যদি একটা ভ্যানালাকে বিয়ে করতে যায়, বর্তমান বাজারে 1-2 লাখ টাকা লাগে ভ্যানালাকে বিয়ে করতে গেলে। আর ওই আপু যদি ভ্যানালার থেকে ভালো কাউকে পেয়ে যায়, একটা ভাই যদি বলে বউ মারা গেছে, বউ চলে গেছে, অর্থ সম্পদ আছে, সে যদি বলে রাজু ভাই এই মেয়েকে আমি বিয়ে করব, এই আপুকে, ওই আপুকে যদি বলি একটা ভাই আপনাকে বিয়ে করতে চাইছে, তার বাড়িতে একতলা বিল্ডিং আছে, প্রতি মাসে 50-60 হাজার টাকা ইনকাম করে, বয়স একটু বেশি, বলবে বয়স কোনো বিষয় না, ওই আপুকে শর্ট টাইমে বিয়ে শাদী দিতে পারবো। ওই আপু বলবে কি, এইবার মনে মনে ভাববে যে এই বাড়ির কাজের লোক আমি না। কোনো আপু নেগেটিভ ভাইবেন না, বাস্তব যারা সেটাই বলতেছি। একটা ভাই চিন্তা করে আমার অর্থ সম্পদ আছে, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই, আমি বিয়ে করব গরিব একটা মেয়ে, আমি বিয়ে করব বাচ্চা কাচ্চা হয় না এরকম একটা মেয়ে, আমি বিয়ে করব যার পৃথিবীতে কেউ নেই এরকম একটা মেয়ে, যাদের অর্থ সম্পদ আছে। আর অনেক আপুরা আছে, অর্থ সম্পদ আছে, খাওয়া পড়ার লোক নাই, তাদের স্বামী নাই, তাদের অর্থ সম্পদ থেকে লাভ কি? তাদের কথা, আমি এরকম একটা মানুষ চাই, সে গরিব হোক, সে আমার বাড়ি থাকবে, আমার বাড়ি খাবে, রাজু ভাই এরকম একটা মানুষ আমাকে দেন, মন মাইন্ড ভালো হবে। তার লাভ কি? ওই আপু যদি ঘর জামাই না রেখে বাড়িতে একজন কাজের লোক রাখে বাজার সদাই করার জন্য, অন্তত পক্ষে প্রতি মাসে 15,000 টাকা দিতে হবে। 15,000 টাকা মাসে মানে কি, বছরে 2 লক্ষ টাকা, 10 বছরে 20 লক্ষ টাকা। তো আপুর 20-30 বছর সংসার করবে একটা মানুষ, যতদিন বাঁচবে কতগুলো টাকা বেঁচে যাবে। সেই ক্ষেত্রে ঘর জামাই আমাদের অনেক পরিমাণ লাগবে। যদি কোনো ভাই ঘর জামাই থাকতে চান, আরো অনেক পাত্রী আছে, যোগাযোগ করতে পারেন। আর এই আপুরে দেখতেছেন বন্ধুরা, এই পিকটা কিন্তু যার সাথে কথা বললাম এই আপুর না। প্লাস আমরা এই আপুর ফটো দিয়ে ভিডিও বানানো নিষেধ,
সেই কারণে ভিডিও বানাইতে পারিনি। এই আপু আমাদের আরেকটা পাত্রী, যার সঙ্গে এত সময় কথা বললাম, এই আপু আনমেরিড, বিয়ে শাদী হয়নি। এই আপুদের কথা, কোনো যদি সেনাবাহিনী থাকেন কোনো ভাই আমাদের সাথে শর্ট টাইমে যোগাযোগ করতে পারেন, ফ্রিতে বিয়ে করাই দিব, কোনো টাকা পয়সা নিব না, শর্ট টাইমে। যদি মনে চায় ছোট ভাই আমাদের জন্য কষ্ট করছে, যদি কিছু মনে চায় তাহলে দিবেন, না মনে চাইলে দিতে হবে না। আমি চাই একটা মানুষ নতুন একটা জীবন পাক, সে আমার জন্য দোয়া করুক। তো বন্ধুরা, যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অনেকের মেসেঞ্জারে যাই আমি কথা বলবো, সরাসরি মেসেঞ্জারে ফোন দিব, কথা দিলাম। আজ নয় কাল, কাল না হয় পরশু, দেখি আজকের ভিডিও কতজন মানুষ শেয়ার করে, আমাকে মন প্রাণ দিয়ে কতজন মানুষ ভালোবাসে, সেটাই আমি দেখব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।